loss of the last wicket. দীর্ঘ 2 বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন ওপেনার মোহাম্মদ নাঈম। আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত 16 সদস্যের দলে ডাকা হয়েছে এই বাঁহাতি ওপেনারকে। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন। 2 জুলাই শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ, যা এই সংস্করণে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ। নাঈম এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে 11 ম্যাচ খেলে করেছিলেন 618 রান, যা এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাঈমকে জায়গা দেয়া হয়েছে সৌম্য সরকারের জায়গায়। প্রধান নির্বাচক এ ব্যাপারে বলেন, সৌম্য পিঠের পুরনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা হয়নি। শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট ড্র হয়েছে। 25 জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর 2 জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে 5 জুলাই। 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পালাকেল্লেতে। এক নজরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ঘোষিত দল। অধিনায়ক হিসেবে এই সিরিজের মাধ্যমেই দলের দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও দলে থাকছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। আহমেদ শাফি, চ্যানেল আই।